বলতে চাই, আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি। সরকারের দেওয়া 2 কোটি টাকা মূল্যের সম্পদ প্রত্যাখ্যান করে স্বামী হত্যার বিচার চাইলেন হাদির স্ত্রী রাবেয়া। তিনি সাফ জানিয়ে দিলেন, বিচার নিয়ে কোনো আপোষ চলবে না। হাদি যদি অন্যায়ের কাছে মাথা নত করতেন তবে সে অর্থ সম্পদের পাহাড় গড়তে পারত। অতএব তার স্ত্রী হিসেবে টাকার কাছে মাথা নত করে বিচার ভুলে যাওয়ার মতো নারী রাবেয়া শম্পা নয়। নিজের ফেসবুকে ঠিক এমনই হুঙ্কার দিলেন রাবেয়া। তিনি বলছেন, ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি মনে করেন টাকার কাছে বিক্রি হয়ে হাদির খুনের বিচার ভুলে যাব, তবে সেটা হবে বোকা স্বর্গেবাস। হাদির সন্তান ফিরনাস তার বাবাকে টাকার কাছে বিক্রি করবে না। অতএব যেখানে যাই করেন হাদি হত্যার বিচার কার্য ভুলে যাবেন না। রাবেয়া বলছেন, আপনারা ব্যস্ত দেশের নির্বাচন নিয়ে, কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সবথেকে বড় দুর্ভাগ্য তার খুনিদের কোনো সুরাহা বিচার হয় না, সে দেশের মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবে? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য, কিন্তু আপনারা যা করছেন তাতে জনগণ আপনাদের বিশ্বাস করতে পারছে না, যেটা দেশ এবং জাতির জন্য কাম্য নয়। জুলাই যোদ্ধাদের হত্যা করে যদি এভাবে পার পেয়ে যায় তবে আর স্বাধীনতা বলতে কিচ্ছু বাকি থাকে না। মনে রাখতে হবে, ডাক্তার মোহাম্মদ ইউনূস এই জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে ক্ষমতার চেয়ার পেয়েছেন। সবশেষে রাবেয়া বলেন, ফিরনাস আর ওর মা কোনো রকমের অর্থনৈতিক প্রলোভনে পড়বে না। তারা ওসমান হাদির লড়াই দেখেছে, যে নিজে কোনো কিছুতেই আপোষ করেনি। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এদেশের মাটিতে বসেই। অতএব কোনো কিছুর লোভ দেখিয়ে হাদি হত্যার বিচার ঢেকে দেওয়া যাবে না। তার চেয়ে মঙ্গল হবে এই খুনের বিচার সঠিকভাবে করা হলে দেশের মানুষ দেশের সরকারের প্রতি আস্থা পাবে। তাই যত দ্রুত সম্ভব মাথা থেকে উল্টাপাল্টা চিন্তা ঝেড়ে হাদির খুনের বিচার করুন।